আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা পৃষ্ঠা নাম্বার 31। দলগত কাজ। এখানে দেওয়া আছে, দেখো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। এখানে বস যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কোনো একটি অনুষ্ঠান, তুমি চাইলে যে কোনো একটা অনুষ্ঠান এখান থেকে বেছে নিতে পারো। আমি এখানে 21শে ফেব্রুয়ারি বেছে নিব, এবং কেননা 21শে ফেব্রুয়ারি একটা উপযুক্ত সময়। এখানে আমাদের কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় 21শে ফেব্রুয়ারি, অথবা তোমরা চাইলে অ্যানুয়াল স্পোর্টস ডে দিতে পারো, অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমাদের দেখতে হবে যে আসলে কিসের ব্যবসা করলে মূলত আমাদের ব্যবসাটা জমজমাট হয় এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। যেহেতু আমাদের বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে, সেহেতু আমরা এখানে স্টল দেব আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা ভাবনা করে। ঠিক আছে, খাতা, কলম, বই, ক্যালকুলেটর ইত্যাদি কিন্তু, বা জ্যামিতি বক্স ইত্যাদি দ্বারা কিন্তু আমরা এই স্টলটা সাজাইতে পারি। তাহলে আমরা উত্তরটা এভাবে সাজাবো যে আমাদের বিদ্যালয়ের 21শে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব। তাহলে প্রথমে আমরা ব্যবসার পরিকল্পনা করব, এই জন্য আমরা পরিকল্পনা লিখব। আমাদের স্টলের পণ্য হিসেবে থাকবে গল্পের বই, কলম, জ্যামিতি বক্স। শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠে শুরুতেই আমরা স্টলটি বানাবো। স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও ছাউনির জন্য পলিথিনের কাগজ বা প্লাস্টিকের চট ব্যবহার করব। আমাদের স্টলের নাম দেব আমাদের লাইব্রেরি। স্টল বানানোর কাজে আমরা 8 জন থাকবো এবং বাকি 2 জন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে। ব্যবসার মূলধন হিসাবে আমরা 24,000 টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকে 2,400 টাকা করে দিব। এরপরে আমরা বাস্তবায়ন, অর্থাৎ এটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি সেই সম্পর্কে লিখব। যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 20 ফেব্রুয়ারির দিন আমাদের দলের 8 জন স্টল বানানো শুরু করলো এবং বাকি 2 জন সদস্য সদরের পাইকারি মার্কেট থেকে গল্পের বই, কলম, জ্যামিতি বক্স কেনার জন্য গেল। বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও চট দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগেই সাজানো হয়ে গিয়েছিল। এর মধ্যে আমাদের দোকানের পণ্যগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল। আমাদের স্টলের পণ্যের নাম ও দামসমূহ পাইকারি মূল্য নিচে দেওয়া হলো। পণ্যের নাম একক, অর্থাৎ পিস বা বলতে পারো ইন্টু দর সমান সমান পরিমাণ। এখন দেখো, গল্পের বই আমরা 100 পিস নিয়েছি, এর সাথে গুণ দেব প্রতি পিস বইয়ের মূল্য, অর্থাৎ এটা পাইকারি যখন আমরা মূলত ক্রয় করছি, যে 100 পিস প্রতি পিসের বইয়ের মূল্য হবে 100 টাকা, তাহলে এটার গুণ দিলে মোট টাকা হয় 10,000 টাকা। কলম 300 পিস ইন্টু দিছি প্রতিটি কলমের মূল্য 8 টাকা করে, পাইকারি মূল্যের 8 টাকা সেটা লিখছি, এবং 300 দ্বারা 8 এর গুণ করলে হয় 2,400 টাকা। এরপরে জ্যামিতি বক্স 100 পিস ইন্টু প্রতি বক্সের মূল্য হবে 100 টাকা, তাহলে গুণ দিলে হয় 10,000 টাকা। এখানে মোট আমাদের খরচ আছে কত? 22,400 টাকা। এই মূলত আমাদের পাইকারি এই পণ্যগুলো কেনার জন্য পাইকারি মোট মূল্য খরচ হয়েছে 22,400 টাকা। 20 ফেব্রুয়ারি রাতে স্টলের আমাদের সব পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম। আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল 22,400 টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচ হয় আরো 600 টাকা। তাহলে আমরা এখানে মোট টাকা হইলাম যে খরচ হয়েছে কত? 23,000 টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা প্রতিটি পণ্য মোট ক্রয় মূল্যের উপর 15% লাভে বিক্রয় করব। হিসাব শেষে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা হলো গল্পের বই 115 টাকা, কলম 10 টাকা এবং জ্যামিতি বক্স 115 টাকা। অর্থাৎ আমরা প্রত্যেকটা বইয়ের বিক্রয় মূল্য কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি
আবার বলছি যে গল্পের বইয়ের বিক্রয় মূল্য ধরছি 115 টাকা, কলম 10 টাকা, জ্যামিতি বক্স 115 টাকা, এগুলা বিক্রয় মূল্য। এরপরে 21শে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষে আমরা স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসা আইডিয়াটি কাজে লাগলো। বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুব পছন্দ করলো। আমাদের বিদ্যালয়ের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান খুব জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল। আমাদের স্টলও ছিল বেশ জমজমাট। দিন শেষে আমাদের স্টলের 5টি গল্পের বই, 20টি কলম ও 3টি জ্যামিতি বক্স অবিক্রিত ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে কিন্তু এভাবে তোমরা সাজিয়ে দিতে পারো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের যে 32 ও 33 পৃষ্ঠার যে তোমার শখ পূরণ আছে সেইটা তোমাদের কিন্তু দেখাবো এর পরবর্তী ভিডিওতে।